ছিলাম দুটি ধর্ম কি কি অ্যালডিহাইড এবং কিটোন অর্থাৎ কার্বনিল যৌগের মূল রাসায়নিক ধর্ম হলো নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া আমরা একটি দেখেছিলাম আর নিউক্লিওফিলিক ঘনীভবন বিক্রিয়া দুটি দেখেছিলাম। সেই নিউক্লিওফিলিক ঘনীভবন বিক্রিয়ায় 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের সাথে কার্বনিল যৌগ হলেই হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ দেয়। তাহলে এটা কার্বনিল মূলকের শনাক্তকরণ। কিন্তু ওই যৌগটি অ্যালডিহাইড না কিটোন সেটা কিন্তু বোঝা যায় না। আজকে আমরা যে রাসায়নিক ধর্ম আলোচনা করব তার মধ্যে একটি রাসায়নিক ধর্মে অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য নির্দেশ করবে। এখন আমরা 3 নম্বর ধর্ম পড়ি, জারণ। অ্যালডিহাইড বা কিটোনের জারণ দেখো, অ্যালডিহাইড, ইথান অ্যালডিহাইড, একে যদি জারণ বিক্রিয়া করানো হয়, জারক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড জারক হিসেবে এখানে ব্যবহার করা হয়। তো এখানে অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়, অক্সিজেনের সংযোজন ঘটে। কার্বনিল মূলকের সাথে এই যে কার্বনিল মূলকের সাথে যে হাইড্রোজেন বন্ড ছিল সেই বন্ধনটি ভেঙে ওখানে অক্সিজেন যুক্ত হয়, তাহলে অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে দেখো, অ্যালডিহাইড মূলক কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হলো। মৃদু জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে। কিন্তু কিটোন হলে এই লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ অর্থাৎ মৃদু জারক এই কার্বনিল কার্বন এই বন্ড ভাঙতে পারে না, মানে এখানে অক্সিজেন সংযোজন ঘটে না। তাহলে অ্যালডিহাইডের
মৃদু বিজারণ ধর্ম আছে, সে জারকের সাথে বিক্রিয়া করে, কিন্তু কিটোন মৃদু জারকের সাথে কোনো বিক্রিয়া করে না। এই ধর্মের আলোকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। এই ধর্মের আলোকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। যদি তুমি বলো যে স্যার আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি যোগ করি তাহলে এটা শক্তিশালী জারক হয়, তখন এই কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে, সাথে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। কিন্তু মৃদু জারক কিটোনকে জারিত করতে পারে না। তাহলে অ্যালডিহাইড মৃদু জারক দ্বারা জারিত হয়, কিটোন মৃদু জারক দ্বারা জারিত হয় না। এই ধর্মের আলোকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। তানভীর মাঝার, আমরা মৃদু জারক হিসাবে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক ল্যাবরেটরিতে ব্যবহার করি। তো ফেলিং দ্রবণ এবং টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করলেও কিটোন করবে না। তো অ্যালডিহাইড CH3 CHO প্লাস ফেলিং দ্রবণ কপার 2 পজিটিভ আয়নের ক্ষারীয় দ্রবণকে বলা হয় ফেলিং দ্রবণ। কপার 2 পজিটিভ আয়নের ক্ষারীয় দ্রবণকে বলা হয় ফেলিং দ্রবণ। এই ফেলিং দ্রবণ প্রস্তুত করা হয় কপার সালফেটের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, করলে কপার সালফেট মানে কিউপ্রিক সালফেট এই কিউপ্রিক হাইড্রোক্সাইডে পরিণত হয়। তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ, যেখানে কপার এখানে 2 পজিটিভ, কিউপ্রিক আয়নের ক্ষারীয় দ্রবণ, এক কথায় ফেলিং দ্রবণ। কিন্তু ফেলিং দ্রবণের সংজ্ঞায় দেখবা আরো বড় সংজ্ঞা দেওয়া আছে যে প্রস্তুত কিভাবে করা হয়, কি কি ওই মিশ্রণে আছে। কপার সালফেট, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় এবং ওখানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট লবণ বিদ্যমান থাকে। উক্ত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট লবণ এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, মাধ্যম হিসেবে ওখানে দর্শক আয়ন হিসেবে অবস্থান করে। তাহলে অ্যালডিহাইডের মধ্যে ফেলিং দ্রবণ যোগ করলে অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। যেহেতু এখানে ক্ষার আছে তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ প্লাস পানি, কিন্তু কিটোন উক্ত বিক্রিয়া করে না। তাহলে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করলে যদি হলুদ বা কমলা অধক্ষেপ আসে তাহলে যৌগটিতে কার্বনিল মূলক আছে, ওটা অ্যালডিহাইড না কিটোন সেটা নিশ্চিত হওয়ার জন্য ফেলিং দ্রবণ যোগ করলে লাল অধক্ষেপ পড়লে অ্যালডিহাইড আর কোনো অধক্ষেপ না পড়লে সেটা কিটোন। তাহলে ফেলিং দ্রবণের সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নির্দেশ করে। এখন ল্যাবে দেখা গেল ফেলিং দ্রবণ নেই, তাহলে আমরা আরেকটি মৃদু বিজারক
আরেকটি মৃদু জারক টলেন বিকারক, সেটাকেও ব্যবহার করতে পারি। ল্যাবে যদি ফেলিং দ্রবণ না থাকে তাহলে আমরা আরেকটি মৃদু জারক টলেন বিকারক ব্যবহার করতে পারি। টলেন বিকারক হলো ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড, অর্থাৎ সিলভার 1 পজিটিভ আয়নের ক্ষারীয় দ্রবণ। সিলভার নাইট্রেট বা সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেটের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, করলে এই ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড তৈরি হয়। এইটাই হলো টলেন বিকারক, যেখানে সিলভার হলো 1 পজিটিভ, অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, আর এই যে সিলভার দর্পণ লেখা হয় কেন বলছি, প্লাস 3NH3। এই যে সিলভার মুক্ত হয়, অর্থাৎ সিলভার 1 পজিটিভ, সিলভার 1 পজিটিভ বিজারিত হয়ে সিলভারে পরিণত হয়। এখানে যেমন কপার 2 পজিটিভ বিজারিত হয়ে কপার 1 পজিটিভ, কিউ প্লাস অক্সাইড, এখানে কপার 1 পজিটিভ। তাহলে অ্যালডিহাইড মৃদু জারক টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে নিজে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ আর সিলভার মুক্ত করে। ওই সিলভার টেস্ট টিউবের গায়ে ভিতরের পাশে লেগে আয়নার মতো সৃষ্টি হয় সেখানে, অর্থাৎ তোমাকে দেখা যাবে ওই টেস্ট টিউবে তো উত্তল দর্পণের মতো ওখানে টেস্ট টিউবের ভিতরের অংশে কাঁচের উপরে সিলভারের প্রলেপ পড়ে, তাহলে তোমার মুখটা দেখা যাবে। এই জন্য একে দর্পণ পরীক্ষা বলা হয়, এই জন্য একে দর্পণ পরীক্ষা বলা হয়। দেখছি 2 3 4 5 4 5 6, হ্যাঁ 3 অণু। হ্যাঁ অর্পিতা 3 অণু, কিন্তু কিটোন টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে ফেলিং দ্রবণ ও টলেন বিকারকের সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আমরা পার্থক্য করতে পারি। তাহলে প্রশ্ন আসে, কিন্তু প্রায় এই কোশ্চেনটি আসে, কিভাবে অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করিবে। উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক অনুসারে কিন্তু কোশ্চেন হবে। এটা শেষের পরে দেখাবো। যশোর বোর্ডে একটা কোশ্চেন এসেছিল এবার, উদ্দীপক দিয়েছে 2.2 থেকে, কিন্তু সৃজনশীল কোশ্চেন দিয়েছে 2.4 থেকে। তার মানে উদ্দীপকে রাসায়নিক বিক্রিয়ায় এমন দুটো যৌগ উৎপন্ন হয়েছে, একটি হলো অ্যালডিহাইড, একটি হলো কিটোন। গতে দিয়েছে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কিভাবে পার্থক্য করিবে, উক্ত যৌগদ্বয় কিভাবে শনাক্ত করিবে। আর ঘতে প্রশ্ন করেছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে রাসায়নিকভাবে অধিক সক্রিয়। তাহলে প্রশ্ন কিন্তু 2.4 থেকে হলো, উদ্দীপক কিন্তু 2.2 থেকে। তমা বহুদিন পরে পাওয়া গেল। এবার আমরা বিজারণ দেখি। অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ।
অ্যালডিহাইড অথবা কিটোন কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ। এই কার্বনিল মূলকের বিজারণ দেখব আমরা এখন। যদি আমরা মৃদু বিজারক ব্যবহার করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা একটি সাধারণ বিজারক। মৃদু বিজারক ব্যবহার করলে এখান থেকে পাই বন্ড ভেঙে, এই যে পাই বন্ড ভেঙে হাইড্রোজেনের সংযোজন হবে। এখানে একটা কার্বনে একটা হাত খালি হয়। এই তাহলে কি তৈরি হলো? অ্যালডিহাইড বিজারণ প্রক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হলো। অ্যালকোহল। তো এখানে একটা হাইড্রোজেন কার্বনের আর অক্সিজেনে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, হয়ে অ্যালকোহলে পরিণত হলো। তাহলে মৃদু বিজারক বা সাধারণ বিজারক দ্বারা অ্যালডিহাইড বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এখানে কিন্তু হাইড্রোজেনের সংযোজন ঘটেছে, বিজারণ। তাহলে সে বিজারণ প্রক্রিয়ায় অ্যালডিহাইডে পরিণত হয়, অ্যালকোহলে পরিণত হয়। উপরেরটা দেখো, জারণ প্রক্রিয়ায় অ্যাসিডে পরিণত হয়। অক্সিজেনের সংযোজন হলে অ্যালডিহাইড জারণ প্রক্রিয়ায় অ্যাসিডে পরিণত হয়, আর হাইড্রোজেনের সংযোজন হলে বিজারণ প্রক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয়। তাহলে অ্যালডিহাইড জারণ ও বিজারণ উভয় ধর্ম আছে। কিন্তু শক্তিশালী বিজারক যদি ব্যবহার করা হয়, তখন শুধু পাই বন্ড ভাঙবে না, এই পাই বন্ডই শুধু ভাঙবে না, সিগমা বন্ডও ভাঙবে। অর্থাৎ এখান থেকে অক্সিজেনের অপসারণ হবে। এখানে কিন্তু অক্সিজেনের অপসারণ হয়নি, হাইড্রোজেনের সংযোজন। আর যদি শক্তিশালী বিজারক ব্যবহার করা হয়, শক্তিশালী বিজারক হলো জিঙ্ক এবং HCl। জিঙ্ক এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ হলো শক্তিশালী বিজারক। শক্তিশালী বিজারক কার্বনিল মূলককে অক্সিজেন, এই হাইড্রোজেনের সংযোজন হয়, অক্সিজেনের অপসারণ হয়। তাহলে সিগমা পাই উভয় বন্ধন ভেঙে এই যে দেখো অক্সিজেনের অপসারণ প্লাস পানি, তাহলে এই যে মিথিলিন মূলক এ পরিণত হলো কার্বনিল মূলক। কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হলো। এই বিক্রিয়াটির একটি বিশেষ নাম আছে, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ বলা হয় একে। যদি শক্তিশালী বিজারকের সাথে অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া করাও, কিটোনের করলেও তাই হবে। দেখো কার্বনিল মূলক, এই যে যদি এটা কিটোন হতো তাহলে এই পাই এবং সিগমা বন্ড ভেঙে এই দেখো কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হলো। তাহলে অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, কার্বনিল মূলকের বিজারণ শক্তিশালী বিজারক দ্বারা সংগঠিত হয়ে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। এই বিক্রিয়াকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। এবার আসো আমরা ক্ষারের সাথে বিক্রিয়া পড়ব। অ্যালডিহাইডের ক্ষারের সাথে বিক্রিয়া। মুনিরা কতক্ষণ পরে আসলে?
দেখো যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন কি বুঝতে হবে, এই যে কার্যকারী মূলকের পরের কার্বন এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, বেটা কার্বন, এটা আলফা, এটা আলফা। খেয়াল করো আলফা কার্বনে, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, আলফা কার্বনে কি আছে, কার্বন কার্বন কার্বন, মিথাইল। এখানে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এখানে আলফা কার্বনই নেই। কিন্তু এইগুলো দেখো আলফা কার্বন আছে, আলফা কার্বনে 3টে হাইড্রোজেন আছে, আলফা কার্বন আছে সেখানে 2টো হাইড্রোজেন আছে। যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন বিদ্যমান সেই সকল অ্যালডিহাইড লঘু ক্ষারের সাথে একটি বিশেষ বিক্রিয়া দেয়, লঘু ক্ষারের সাথে সে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেয়। সেই বিক্রিয়াটি এখন দেখব। পাঁচ নম্বর ক্ষারের সাথে বিক্রিয়া। CH3 C double bond OH plus H CH2 CHO 10% NaOH লঘু ক্ষার 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা কি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, এটাও আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, এটাও ইথানঅ্যালডিহাইড, এটাও ইথানঅ্যালডিহাইড। তাহলে দুই অণু ইথানল লঘু ক্ষারের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায়, দেখো এখানে আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া কতদিন পড়িয়েছি, তাহলে এই অক্সিজেনে যাবে কে, হাইড্রোজেন, আর এই যে হাইড্রোজেন চলে গেল ইলেকট্রন রেখে, এটা যাবে হচ্ছে কার্বনে। তাহলে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মাধ্যমে একটি জুট যৌগ তৈরি করে দুই অণু অ্যালডিহাইড একসাথে যুক্ত হলো নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মাধ্যমে, এই হাইড্রোজেন অক্সিজেনে গেল, আর এই পুরোটা তখন নিউক্লিওফাইল, সে গেল পজিটিভ কার্বনে। তাহলে দুই অণু অ্যালডিহাইড যুক্ত হবে যদি এই আলফা হাইড্রোজেন থাকে, আলফা হাইড্রোজেন, আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে অক্সিজেনে, কার্বনিল মূলকের অক্সিজেনে, আর এই কার্বন সহ পুরো অংশটা আসবে কার্বনে। তাহলে দুই অণু অ্যালডিহাইড যুক্ত হয়ে তৈরি হলো অ্যালডল। অ্যালডিহাইডও আছে, অলও আছে, হাইড্রোক্সিল মূলকও আছে। তাহলে যে যৌগটা তৈরি হলো আলফা বেটা
অসম্পৃক্ত অ্যালডিহাইড। এটা আলফা কার্বন, এটা বেটা কার্বন, এটা গামা কার্বন। তাহলে আলফা বেটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি হলো, বেটা হাইড্রোক্সি অ্যালডিহাইড তৈরি হলো। নাম্বারিং করলে 1 2 3 4, 3 হাইড্রোক্সি বিউটানল, 3 হাইড্রোক্সি বিউটানল। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত 2 অণু অ্যালডিহাইড, মনে রাখতে হবে সব সময় আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, কিন্তু যত বড় যৌগই হোক না কেন এইখান থেকে হাইড্রোজেন যাবে। অর্থাৎ আলফা কার্বন থেকে এই কার্বন নিচের দিকে শাখা থাকবে, 4 কার্বন হোক 5 কার্বন হোক, আলফা কার্বন থেকে হাইড্রোজেন যে যুক্ত হবে। তাহলে আলফা কার্বন থেকে হাইড্রোজেন গেল কার্বনিল মূলকের অক্সিজেনে, আর পুরো এই অংশটা গেল কার্বনে। তাহলে যুক্ত হয়ে যে জুট যৌগটি তৈরি হলো, নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মাধ্যমে যে জুট যৌগটি তৈরি হলো, সেই জুট যৌগটিতে অ্যালডিহাইড মূলক আছে, আবার হাইড্রোক্সিল মূলক আছে। সেই জন্য আমরা একে বলি অ্যালডল বিক্রিয়া। আমরা গতদিন শিখেছিলাম অ্যালডল ঘনীভবনে, গতদিন নিউক্লিওফিলিক ঘনীভবনে শিখেছিলাম যে পাশাপাশি এই যে পাশাপাশি দুটি পরমাণুতে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল থাকলে একে যদি হিট দেওয়া হয় তাহলে হাইড্রোক্সিল এবং পাশের কার্বন পরমাণু থেকে হাইড্রোজেন অপসারিত হয়, পানি উৎপন্ন করে। তাহলে এই পুরো বিক্রিয়াটিকে বলা হয় অ্যালডল ঘনীভবন। এই সম্পূর্ণ বিক্রিয়াটিকে কি বলা হয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, যেখানে উৎপন্ন হয়েছে অসম্পৃক্ত অ্যালডিহাইড, আলফা বেটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, বা নাম্বারিং করলে 1 2 3 4, 2 বিউটিনালডিহাইড, 2 বিউটিনাল। এর বাণিজ্যিক নাম হলো ক্রোটোনালডিহাইড, এর বাণিজ্যিক নাম হলো ক্রোটোনালডিহাইড। 1 2 3 4, 2 বিউটিনাল, বাণিজ্যিক নাম হলো ক্রোটোনালডিহাইড। আবার এটা আলফা, এটা বেটা, আলফা বেটা অসম্পৃক্ত অ্যালডিহাইডও বলা যায়। নাম্বার ইকুয়াল 1 2 3 4, যে কোনো ভাবে নামকরণ করতে পারো। আলফা বেটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, আবার 1 2 3 4, 2 বিউটিনাল। তাহলে এটা হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। কার সাথে দেয়? লঘু ক্ষারের সাথে। কারা দেখায় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া? কারা প্রদর্শন করে? যাদের আলফা হাইড্রোজেন আছে। যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন আছে তারাই শুধু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে। কিন্তু যাদের আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটা হলো অ্যালডল ঘনীভবন, অ্যালডল ঘনীভবন। যাদের আলফা হাইড্রোজেন নেই, যেমন মিথানঅ্যালডিহাইড, এর আলফা কার্বনই নেই, এরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে না। অর্থাৎ এরা নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া কখনোই দেবে না, যেহেতু আলফা কার্বন নেই, আলফা কার্বন নেই, তাহলে আলফা হাইড্রোজেনও নেই। এরা কি হবে? গাঢ় ক্ষারের সাথে কক্ষ তাপমাত্রায় এক অণু জারিত হবে, জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। এক অণুতে অক্সিজেনের সংযোজন ঘটেছে, HCOOH, যেহেতু এখানে ক্ষার আছে তাই HCOOH HCOONA তে পরিণত হয়েছে।
আর এখানে হাইড্রোজেনের সংযোজন হয়েছে, অর্থাৎ CH3OH। তাহলে এক অণু জারিত হয়েছে আর এক অণু বিজারিত হয়েছে, একে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। যে সকল অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই তারা গাঢ় ক্ষারের উপস্থিতিতে এক অণু জারিত হয় ও এক অণু বিজারিত হয়। তাহলে একই মিথানঅ্যালডিহাইড এক অণু জারিত হচ্ছে, এক অণু বিজারিত হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়াও বলি। কারণ একটা বিক্রিয়ায় একটি পদার্থ জারক আর একটি পদার্থ বিজারক, কিন্তু এখানে দেখো একই পদার্থ জারক বিজারক উভয় হিসেবে আচরণ করেছে, সেজন্য এই বিক্রিয়াকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়াও বলে থাকি। আর একটা উদাহরণ দিই, বেনজালডিহাইড যার আলফা হাইড্রোজেন নেই, পার্বনী সাহা। প্রোপানল থাকলে কি হবে এটা তুমিই করো। বলেছি যে কার্বন সংখ্যা যাই হোক আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। এই যে দেখো এটা 2 কার্বনের, 2 নম্বর কার্বনই তো আলফা, 2 নম্বর থেকে হাইড্রোজেন গিয়েছে। আর প্রোপানল হলে 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেন যাবে, 3 নম্বর কার্বনও থাকবে, ওটা শাখা থাকবে। দেখাচ্ছি, আগে এটা শেষ করি। এক অণু জারিত হয়ে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ আর এক অণু বিজারিত হয়ে বেনজাইল অ্যালকোহল। এক অণুতে অক্সিজেনের সংযোজন ঘটেছে আর এক অণুতে হাইড্রোজেনের সংযোজন ঘটেছে। তাহলে বেনজোইক অ্যাসিড যার আলফা হাইড্রোজেন নেই তারা 2 অণু গাঢ় ক্ষারের সাথে বিক্রিয়া করে এক অণু জারিত হবে, এক অণু বিজারিত হবে। এই বিক্রিয়াকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা ক্যানিজারো বিক্রিয়া। আর উপরেরটা অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া, এটা হলো অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া কারা প্রদর্শন করে? যাদের আলফা হাইড্রোজেন বিদ্যমান। ক্যানিজারো বিক্রিয়া কারা প্রদর্শন করে? যাদের আলফা হাইড্রোজেন নেই সেই সকল অ্যালডিহাইড। স্যার সব রিঅ্যাকশনই নামগুলো কি মনে রাখতে হবে? টন্নি কে বললে? তাহমিদ, নাম তো মনে রাখতে হয়। এখানে তো নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া দেখাইছিলাম গতদিন, আর আজকে দেখিয়েছি কি জারণ বিজারণ। তো বিজারণের বিশেষ একটি বিক্রিয়া আছে যেটা শক্তিশালী বিজারক দিয়ে করলে সেটার নাম ক্লিমেনসন বিজারণ, ওটা নামধারী। আর এটা অ্যালডল ঘনীভবন, এই যে অ্যালডল ঘনীভবন, এরা তো আর ঘনীভবন হচ্ছে না, পানি উৎপন্ন হচ্ছে না, এটা হলো ক্যানিজারো বিক্রিয়া। অর্থাৎ যাদের আলফা হাইড্রোজেন নেই তারা ক্যানিজারো বিক্রিয়া দেবে, আর যে সকল অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে তারাই শুধু অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। এখন পার্বনী যেটা বলেছিল সেটা দেখাই। দেখো প্রোপান অ্যালডিহাইড, পার্বনী খেয়াল করো, সবাই খেয়াল করো। এর সাথে আর এক অণু প্রোপানল, এটাকে একটু ভেঙে দেখাই। আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, নিচে লিখলাম এটাকে। এই যে খেয়াল করো, এই যে এটা আলফা এটা বেটা,
আলফা থেকে যাবে হাইড্রোজেন, এই যে, আর এইখানে যাবে। উপরেরটার সাথে খেয়াল করো, উপরে ছিল কয় কার্বনের? 2 কার্বনের ইথানঅ্যালডিহাইড, আর এটা কি? এই দেখো উপরে তো এটা 2 কার্বনের, এইটাই আলফা, আর এর আলফা, এটা আলফা, এটা বেটা, এই বেটাটাকে নিচে রেখে দিয়েছি। তাহলে CH3 C H2 CH OH bond CH CHO। অনেকেই ভুল করে এটা, এসে 10% NaOH। অনেকেই ভুল করে, দেখো 1 2 3 4 5, 1 2 3, 3 হাইড্রোক্সি পেন্টানল, কিন্তু প্রোপানল, হেক্সানল হয়নি। কিন্তু অনেকেই হেক্সানল বানায়, মানে এই কার্বন থেকে হাইড্রোজেন এরকম করে রাখে অনেকেই। দেখো অনেকেই CH3 কি করে, দেখো বারবার বলা হয়েছে যে আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, আলফা কার্বন যারা আছে তারাই বিক্রিয়া দেয়, এইখান থেকে দেয় অনেকে। তাহলে কি তৈরি হলো? হেক্সানল হয়ে যাবে না তখন, CH3 CH OH CH2 CH2 CHO। এরকম লেখে অনেকেই, ভুল কিন্তু। মুনিয়া কোথা থেকে আসলে এখন? তাহলে দেখো এটা কি ইথানঅ্যালডিহাইড, এটাও ইথানঅ্যালডিহাইড। এই যে আমি তো এটা আলফা, এটা বেটা, তা কোথা থেকে হাইড্রোজেন দেখালাম? বেটা কার্বন থেকে। এটা হবে না, কিন্তু হবে আছে এটা, এই যে আলফা বেটা, বেটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে সব সময়। সরি, আলফা কার্বন থেকে হাইড্রোজেন যাবে সব সময়। আলফা কার্বন থেকে, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে সেই সকল অ্যালডিহাইড 2 অণু একসাথে যুক্ত হয়। যুক্ত হয় কিভাবে? এই আলফা কার্বন থেকে হাইড্রোজেন যায় অক্সিজেনে, আর এই পুরোটা যায় হলো কি কার্বনে। তাহলে এটা নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার মাধ্যমে এই যে অ্যালডল তৈরি হলো। এরপরে তাপ দিলে এখান থেকে হাইড্রোক্সিল, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে পানি অপসারিত হবে, অসম্পৃক্ত অ্যালডিহাইড হয়ে যাবে তখন। এই যে যেমন এখান থেকে যদি এখন তুমি তাপ দাও, তাপ দিলে CH3 CH2 CH ডবল বন্ড C CHO। এই যে বেটা কার্বন, সেটা শাখা নিচে প্লাস পানি। এটাও কিন্তু সেই আলফা বেটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। 1 2 3 4 5, 2 মিথাইল 2 পেন্টিনাল, 2 মিথাইল 2 পেন্টিনাল। বুঝেছো অরুণিমা? বুঝেছো? তাহলে আমরা 5 নম্বর ধর্ম পর্যন্ত পড়লাম। কি কি পড়লাম? অ্যালডিহাইড কিটোনের নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া, নিউক্লিওফিলিক ঘনীভবন, অ্যালডিহাইডের জারণ, অ্যালডিহাইডের বিজারণ, আর ক্ষারের সাথে বিক্রিয়া। তো ক্ষারের সাথে বিক্রিয়ায়
যাদের আলফা হাইড্রোজেন আছে তারা দুই অণু একসাথে যুক্ত হবে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার মাধ্যমে, যাকে আমরা অ্যালডল বলি। এই যে অ্যালডল, একে তাপ দিলে ঘনীভবন হবে তখন, তাই টোটাল বিক্রিয়াটাকে আমরা বলি কি? অ্যালডল ঘনীভবন। টোটাল বিক্রিয়াটাকে আমরা বলি অ্যালডল ঘনীভবন। অর্থাৎ এই যে একে যদি তাপ দেওয়া হয় তাহলে ওখান থেকে হাইড্রোক্সিল, বিটা কার্বন থেকে হাইড্রোক্সিল, আলফা কার্বন থেকে আরেকটি হাইড্রোজেন প্লাস পানি। তাহলে অ্যালডল ঘনীভবন এই সার্বিক বিক্রিয়াটাকে বলা হয়। এটা আছে 3 কার্বনের অ্যালডিহাইড আর এটা হলো 2 কার্বনের অ্যালডিহাইড। তার মানে এটা ইথান অ্যালডিহাইড অ্যালডলের ঘনীভবন দেখালাম, আর এটা প্রোপান অ্যালডিহাইডের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখালাম। নোটে আছে, এটাও আছে, এটাও আছে। ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। কোনগুলো পড়া হয়েছে একটু নোটের কোন